তার মানে তুমি ডিভোর্সটা করতে রাজি নও? না, নই। ভালো করে ভেবে বলছো তো? খুব ভালো করে ভেবে বলছি। রোজা যদি আজকে এই ডিভোর্স পেপারে সাইন না করে তাহলে আমি ওভারডোজ স্লিপিং পিল খেয়ে নেব। আমার হাতে কিন্তু বেশি সময় নেই, আমি ঠিক 5 গুনবো আর তার মধ্যেই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। প্লিজ মামা, দরজা খোলো। মামা, আমি রাজি। এই ডিভোর্স পেপারে সাইন করো তুমি। আমি মন থেকে তোমায় সরি বলছি। আর কতবার সরি বললে তোর অভিমান বুঝবে বলো? বেশ সুন্দর, তাই না? সরি বলে পাল্টে গেল। একটাও কথা না। যদি তুমি আমার চোখের ভাষা বোঝো তাহলে আমাকে ক্ষমা করে দাও রোজা। আই এম ভেরি ভেরি সরি। তুমি সবসময় আমার সঙ্গে থাকবে, প্রমিস করো, তাহলে আর কোনো বিপদ হবে না। এই আকাশের চাঁদকে সাক্ষী রেখে বলছি তোমায়, আমি আর কোনোদিনও তোমার উপর রাগ করবো না, কোনোদিনও ঝগড়া করবো না। তোমাকেও একটা প্রমিস করতে হবে। কি? আমাকে ছেড়ে কোনোদিনও কোথাও যাবে না, সারা জীবন আমার সাথে থাকবে। প্রমিস, প্রমিস, প্রমিস। আমি শুধু তোমাকেই সরি বলতে চাই রোজা। এতদিন তোমায় যত কষ্ট দিয়েছি, এত খারাপ ব্যবহার করেছি, তার জন্য। সে তো রাখা
দুজন দিন রাত পরিশ্রম করে এই সংসারটাকে সুন্দর করে গড়ে তুলব। টাকার জন্যই তো আমার পরিবার তোমাকে মেনে নেয়নি। আমরা দুজনে মিলে অনেক অনেক উপার্জন করে দেখিয়ে দেব যে নিজেদের মধ্যে ভালোবাসা আর বোঝাপড়া থাকলে টাকা রোজগার করা কোনো ব্যাপারই না। আমরা পারবো সমুদ্র, পারতে আমাদের হবে। রোজা যেটা চাইছে ওকে সেটাই করতে দাও, বাধা দিও না। আমি মনে করি কোনো সম্পর্ক জোর করে টিকিয়ে রাখা যায় না, আর আমি এরকম সম্পর্কে বিশ্বাসও করি না। তুমি যদি ডিভোর্সটা না দাও তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। দিদি ভাই, নিজেদের মধ্যে ভালোবাসা আর বোঝাপড়া থাকলে টাকা রোজগার করা কোনো ব্যাপারই না। কোনো সম্পর্ক জোর করে টিকিয়ে রাখা যায় না। রোজা, রোজা দাঁড়াও। শুনছো, আজ রোজা ডিভোর্স পেপারে সাইন করে দিল। হ্যাঁ, পেপারটা আমার হাতেই আছে। আজকে যদি ও সাইন না করতো না, আমি সত্যি বলছি আজকে কিন্তু আমি খুব বড় একটা স্টেপ নিয়ে নিতাম। যাকে শোনো না, তুমি তো কালকে ফিরছো, কালকে কিন্তু আমি একটু বেরোচ্ছি। একটা ওয়ার্কশপ আছে, জায়গাটা খুব রিমোট, ওখানে মোবাইলটা কাজ করবে না। শোনো, তুমি তো ফিরছো, এরপরে যা কিছু করার তুমি কিন্তু করবে। মনে হচ্ছে রোজার জীবন থেকে সমুদ্রের নামটা পাকাপাকিভাবে মুছতে চলেছে। হ্যাঁ, রোজা তো সাইন করে দিয়েছে, এবার শুধু সমুদ্র সাইনটা করে ফেললেই সবটা মিটে যায়। ঠিক আছে, ওকে রাখছি। মা, মা, বলো বলো। জেঠুমনি, হ্যাঁ, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। দেখি দি বাবা। রূপাই, আমি খুব খুশি হয়েছি। কত ভালো খবর বলতো। আমি তোকে আশীর্বাদ করছি, তুই আরো অনেক বড় হ।
হ্যাঁ ঠিকই তো। জেঠুমনি, তুমি হচ্ছে আমাদের পরিবারের গর্ব। হ্যাঁ ও রূপাই, এবার জানা বাবা, রোজাকে নিয়ে আয়। না মা, রোজার আসার হলে ও নিজে থেকেই আসবে। হ্যাঁ মেজো কাকি, রূপাই তো ঠিকই বলেছে, রোজার আসার হলেও নিজে থেকেই আসবে। উপযাজক হয়ে ওকে ফিরিয়ে আনার তো কোনো দরকার নেই। তবে আমার মনে হয় কি বলতো, রোজা বোধহয় আর আসবে না। আহ বৌমা, তুমি কেন এত নেগেটিভ কথা বলছো বলো তো? বলছে কি আর সাধে বাবা, সব দিক দেখে শুনেই বলছি। জেঠুমনি, ও জেঠুমনি, এই খবরটা রোজা এখন শুনলে না দারুণ খুশি হবে। এই জানো, তোমার এখন কি করা উচিত বলো তো? কি? শোনো, আমাকে শোনো, রোজাকে ফোন করো, তারপর তোমার গিটারটা নিয়ে এসো। নিয়ে এসে ফোনে গান ধরো, চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা শুনছো, এই তো থুরি থুরি বেলা তো রোজা, চাকরিটা আমি পেয়ে গেছি, রোজা শুনছো। যাও যাও জেঠুমনি, রোজাকে ফিরিয়ে নিয়ে এসো। সেই তো রূপাই, বাড়ির বউ কতদিন বাড়ির বাইরে থাকবে, জানি আয়। ঠিক কথা, রোজাকে তো এখন ফিরিয়ে আনা উচিত। আমার মনে হয় তুই যা। আমি যাব? তোর বউ রাগ করে বাপের বাড়িতে চলে গেছে, তুই যাবি না তো কে যাবে? যা যা যা, এক্ষুনি যা। রূপাইয়ের যদি একটু হলেও আত্মসম্মান থাকে তাহলে রূপাই যাবে না। তুমি এরকম করে কেন কথা বলছো বৌমা? জেঠুমনি, যাও যাও, তুমি যাও, বৌমণিকে ফিরিয়ে নিয়ে এসো। আর রোজা যদি না আসে? অবশ্যই আসবে। হ্যাঁ, তুমি আনতে যাবে আর রোজা আসবে না, তাও কি হয়? তোমাকে দেখলেই দেখবে সব রাগ গলে জল হয়ে গেছে। কিন্তু আমি তো রোজাকে শর্ত দিয়েছি, এই বাড়িতে ফিরতে হলে সবার কাছে মাথা নিচু করে ক্ষমা চাইতে হবে। ওসব শর্তের কথা রাখতো, তুইও রোজাকে দুটো কথা শুনিয়েছিস, রোজাও তোকে দুটো কথা শুনিয়েছে, ব্যাস মিটে গেছে। এবার যা, এক্ষুনি যা, আর এই চিঠিটা নিয়ে যাবি, কেমন? এখন যাব? এখনই যাবি, যা। কথায় আছে শুভস্য শীঘ্রম। রূপাই, যা রূপাই, আর কথা বাড়াস না, যা। রোজা হয়তো তোর অপেক্ষাতেই রয়েছে। তোমরা যখন বলছো তখন আমি যাচ্ছি, কিন্তু রোজার উচিত ছিল যে নিজে থেকে ফেরা। এখন আর অত উচিত অনুচিত করিস না, তোরও তো উচিত ছিল রোজা যখন বাড়ি ছেড়ে চলে যায় রোজাকে আটকানো। রোজা তো তোর মুখের বারণটা শোনার জন্য অপেক্ষা করছিল, কই করিসনি তো। এখন যার উপায়, রোজাকে নিয়ে আয়, যা। এ কি আপনি? উনি বোধহয় রোজাকে দিয়ে যেতে এসেছেন। রোজাকে সঙ্গে করে নিয়ে এসেছেন তো? কোথায় রোজা মা, কোথায়? রোজা আসেনি। আসেনি? আমি তো জানতাম যে রোজা আসবে না। হঠাৎ করে রোজার আসার কথা উঠছে কেন আমি বুঝতে পারছি না। আমি এসেছি আমার প্রয়োজনে।
বলুন কি প্রয়োজন? আমার কয়েকটা প্রশ্ন আছে। কি প্রশ্ন আছে আপনার? হঠাৎ রোজা এ বাড়ি থেকে চলে গেল কেন? রোজার সঙ্গে কি হয়েছিল? ওদের স্বামী স্ত্রীর মধ্যে কিছু একটা হয়েছিল, সেই জন্য রোজা চলে গেছে। আমরা অনেকবার আটকানোর চেষ্টা করেছি, রোজা শোনেনি। আচ্ছা, আপনি কি এখানে জবাবদিহি চাইতে এসেছেন? ধরে নাও তাই। কোন রকম জবাবদিহি করতে আমি বাধ্য নই। অফকোর্স বাধ্য। আমার মেয়ের জীবন নিয়ে ছেলে খেলা করা আমি বরদাস্ত করব না। দেখুন, রোজার জীবন নিয়ে কেউ ছেলে খেলা করেনি। আপনি এখানে অহেতুক ঝামেলা করতে এসেছেন। রূপাই, উনি তোমার শ্বশুর হন সম্পর্কে। এই সম্পর্ক আমি মানি না। তবে সমুজ্জ্বলের যে লঘুগুরু জ্ঞান নেই সেটা আমি ভালো করেই জানি। হ্যাঁ বলুন তো, আপনার কি জানার আছে? আমি জানতে চাই রোজা হঠাৎ করে এখান থেকে চলে গেল কেন? ও তো খুব বড় মুখ করে এসেছিল এখানে সংসার করবে বলে। হঠাৎ কি হলো যে ও চলে গেল? কেন, রোজা আপনাদের কিছু বলেনি? রোজা কি বলেছে সেটা ম্যাটার নয়, আমি আপনাদের মুখ থেকে শুনতে চাইছি কি হয়েছিল এখানে। সেটা আমাদের পার্সোনাল ব্যাপার। না, ব্যাপারটা আর পার্সোনাল নেই। তুমি আমাকে বলো সমুজ্জ্বল, কি হয়েছিল রোজার সঙ্গে? ওকে কি এখানে ফিজিক্যাল টর্চার করা হয়েছিল? কি এসব কি বলছেন আপনি? ছি ছি, এইসব কথা উঠছে কেন? আর কত কি শুনতে হবে আমাদের কে জানে। অত কথা না বলে পরিষ্কার করে বলুন না, আপনারা কি রোজাকে মারধর করতেন? এসব কি বলছেন আপনি? বিচিত্র কিছু নয়, আপনারা সব করতে পারেন। আচ্ছা, এই কথাটা কি আপনাকে রোজা বলেছে? রোজা কেন বলবে? তোমাদের ব্যাপারে রোজা স্পিকটি নট। ও যদি কিছু বলতো না তাহলে তোমাদের সবাইকে আমি জেলে ঢোকাতাম। পুলিশ পাঠিয়েও অপমান করে হয়নি। এবার আপনি নিজে এসেছেন বাড়ি বয়ে আমাদের অপমান করতে। রোজা এসব বলেছে আপনাকে? আমি জানতে চাইছি বারবার রোজাকে টেনে আনছেন কেন? আমাদের কি দেখে মনে হয় আমরা বাড়ির বউদের মারধর করতে পারি? দেখে তো অনেককেই অনেক কিছু মনে হয় না, তারপরেও তো অনেকে অনেক কিছু করে। আচ্ছা, ধরলাম আপনারা ফিজিক্যাল টর্চার করেননি, তাহলে কি আপনারা মেন্টাল টর্চার করতেন? সেটাও কি টর্চারের মধ্যেই পড়ে? কি বলছেন আপনি এইসব? মেন্টাল টর্চার? শুনুন, এই বাড়িতে সবাই রোজাকে মাথায় করে রাখতো। ওসব ছেদ কথা বাদ দিন, বলুন এই বাড়িতে রোজার উপর মেন্টাল টর্চার করা হয়েছে কিনা? রোজাকে আমরা কিভাবে মেন্টাল টর্চার করব? অনেকভাবে মেন্টাল টর্চার করা যায়। আমার টাকা আছে, আপনারা হয়তো বলেছিলেন রোজাকে যে আমার কাছ থেকে টাকা আনার জন্য, রোজা রাজি হয়নি, তাই ওর ওপর আপনারা মেন্টাল টর্চার করেছেন। শুনুন, আপনি একদম বাজে কথা বলবেন না। এই সব আপনি কি বলছেন? হ্যাঁ, আমরা আপনার কাছ থেকে টাকা আনতে বলবো কেন? বলুন কেন? কেন? আপনাদের কি অঢেল টাকা? আপনাদের সংসারে টাকার প্রয়োজন নেই? আপনি কিন্তু বাড়ি বয়ে এসে আমার বাড়ির লোকেদের নানানভাবে অপমান করে যাচ্ছেন। অপমান আমি তোমাদের করিনি, অপমান তোমরা করেছো রোজাকে।
আর আমার মেয়ের অপমান মানে সেটা আমার অপমান। হ্যাঁ, তা হয়তো আছে, কিন্তু তাই বলে টাকার প্রয়োজনে বাড়ির বউকে মেন্টাল টর্চার করে তার বাবার কাছ থেকে টাকা আনতে বলবো? এটা আপনি ভাবছেন কি করে? ছি ছি ছি। ভাবতে তো আমিও পারছি না, আমার মেয়ের জীবনটা এইভাবে ছাড়খাড় হয়ে গেল। যদি আপনাদের টাকা লাগতো তাহলে আমাকে বলতে পারতেন আপনারা, আমি দিতাম। ছি ছি ছি, আমরা না খেয়ে মরে যাব। আপনি সম্বন্ধী মানুষ, আমরা টাকা আনতে বলবো? আপনি কি বলছেন? আপনি কিন্তু বাড়ি বয়ে এসে আমার বাড়ির লোকেদের নানানভাবে অপমান করে যাচ্ছেন। অপমান আমি তোমাদের করিনি, অপমান তোমরা করেছো রোজাকে। আর আমার মেয়ের অপমান মানে সেটা আমার অপমান। আমার সহজ সরল মেয়েটাকে ফুসলিয়ে বিয়ে করে এনে তারপর তোমাদের যখন ব্যাড মোটিভটা কাজ করেনি তখন তোমরা রোজাকে দুধছাই করে বাড়ি থেকে বের করে দিয়েছো। অপমান তোমরা করেছো রোজাকে। আর আমার মেয়ের অপমান মানে সেটা আমার অপমান। আমার সহজ সরল মেয়েটাকে ফুসলিয়ে বিয়ে করে এনে তারপর তোমাদের যখন ব্যাড মোটিভটা কাজ করেনি তখন তোমরা রোজাকে দুধছাই করে বাড়ি থেকে বের করে দিয়েছো। রোজাকে কেউ দুধছাই করে এই বাড়ি থেকে বের করে দেয়নি। রোজা নিজের ইচ্ছে এই বাড়ি থেকে গেছে। আর রোজাকে নিয়ে কি এমন খারাপ মোটিভ আছে বলুন তো আমাদের? তুমি একটি অত্যন্ত খারাপ ছেলে, তোমার সবটাই খারাপ। চাকরি নেই, বাকরি নেই, টিউশন করে চালাও। তুমি কি করে কোটিপতির মেয়েকে বিয়ে করো? তোমার একবারও মনে হয়নি রোজাকে বেসিক সুবিধাটুকু দিতে পারবে কিনা? এত বড় মুখ করে রোজা বিয়েটা করেছিল, হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যাবে কেন? বারবার তো আপনাকে বলা হচ্ছে যে আপনার মেয়ে নিজে থেকে চলে গেছে এই বাড়ি থেকে। আমি বিশ্বাস করি না। রোজা যখন চলে গেছে তখন সমুদ্র লোকে আটকায়নি কেন? আমি কেন আটকাবো? আমি কেন আটকাবো? আমি কি ওকে চলে যেতে বলেছি যে আমি আটকাবো? যাক, যা ভুল চুক খাবার হয়ে গেছে। আপনি আসার ঠিক আগে আমি রুবাইকে পাঠাচ্ছিলাম রোজাকে নিয়ে আসার জন্য। রোজা এখানে আসবে কেন? বাড়ির বউ ফিরবে না? যখন এখান থেকে চলে গেছিল তখন বোধহয় ও বাড়ির বউ ছিল না। ওদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়েছে। আচ্ছা, কোথাও কোনো স্বামী স্ত্রীর মধ্যে কি ঝামেলা হয় না? তাই বলে কি বাড়ির বউ চিরকাল বাপের বাড়িতে পড়ে থাকবে? আমার মেয়ে অত সস্তা নয়, যখন তখন তাকে বের করে দেওয়া যায় আবার ফেরত আনা যায়। দেখুন, রোজা আর রূপাইয়ের মধ্যে ঝামেলাটা ছিল রূপাই চাকরি পাওয়া। তা এখন রূপাই চাকরি পেয়ে গেছে, আর তো কোনো ঝামেলা নেই। চাকরি পেয়েছো? কি চাকরি? মিত্র অ্যান্ড বোস অ্যাসোসিয়েটসে পিআর অফিসারের চাকরি। কত মাইনে? 40,000 টাকা। ওরকম 40,000-এর চাকরি আমার কর্মচারীদের মধ্যে অনেক আছে। ওইসব করে আমার মেয়েকে ফেরত পাওয়া যাবে না। দেখেছো রূপাই, তোমার চাকরি পাওয়া নিয়ে কেমন উপহাস করছেন উনি? আমি আমার নিজের যোগ্যতায় এই চাকরিটা পেয়েছি। রাখো তোমার যোগ্যতা। যার স্ত্রীকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় তার আবার যোগ্যতা। তোমরা যে বড় বড় কথা বলছো না, তোমাদের পুরো ফ্যামিলিকে আমি জেলে ঢোকাতে পারি, সেই ক্ষমতা আমার আছে। আপনি আমার সাথে কথা বলুন, আমার বাড়ির লোকেদের এসবের মধ্যে জড়াবেন না প্লিজ। তোমার সঙ্গে কথা বলছি আমি। ধরো এটা। এটা কি? ডিভোর্স পেপার। আমি এতে সই করব না। আমি আগে রোজার সাথে কথা বলবো। ওর সঙ্গে কথা বলার মতো কোনো জায়গা নেই। তাছাড়া অলরেডি রোজা সই করে দিয়েছে, তুমি দেখে না।
রোজা আর এই বিয়েটার মধ্যে থাকতে চাইছে না। বিয়েটা ওর কাছে একটা বার্ডেন হয়ে দাঁড়িয়েছে। আমি চাই ওর আবার নতুন করে বিয়ে দিতে, কিংবা ওর কেরিয়ারে পার্সু করাতে। রোজা স্বেচ্ছায় এই সাইনটা করেছে? হ্যাঁ, বেশ, তাহলে আমিও সাইন করে দেব। না না জেঠুমনি, তুমি সই করবে না। না রূপাই, সই করিস না রূপাই, সই করিস না। সম্পর্কটা এভাবে শেষ করে দিস না রূপাই, দিস না। রোজা যখন সাইন করেছে, ওর যখন এই বিয়েটাকে বার্ডেন মনে হয়, তখন আমি ওকে এই বিয়ে থেকে মুক্তি দিতে চাই। আমরা দুজন দিন রাত পরিশ্রম করে এই সংসারটাকে সুন্দর করে গড়ে তুলব। থামলে কেন? ওইটা করো। এই নিন। আমি সই করে দিয়েছি। আপনার মেয়েকে বলে দেবেন আজকের পর থেকে ওই বিয়েটা থেকে মুক্ত। আর আজকের পর থেকে তোমার সঙ্গে রোজার আর কোনো সম্পর্ক রইল না। অফিসিয়ালি রোজা তোমার স্ত্রী থাকলো না। রোজামা, তুমি কাঁদছো কেন? ড্যাডি, চোখের জল ফেলা ছাড়া আমার কাছে কি আর কোনো অপশন আছে? কাঁদবে কেন রোজামা? আমার মেয়ে হয়ে তুমি কেন কাঁদবে? আমি যে নিজের সৌভাগ্যে নিজেই ইতি টেনেছি ড্যাডি। সৌভাগ্য? কোনটাকে তুমি সৌভাগ্য বলছো রোজা? ড্যাডি, আমি সমুজ্জ্বলকে ভালোবেসে বিয়েটা করেছিলাম। আমি মানছি আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল, যেটা সব হাজবেন্ড ওয়াইফের মধ্যেই হয়ে থাকে, কিন্তু মাম্মা সেটা বুঝলো না। জোর করে, ইমোশনালি ব্ল্যাকমেল করে আমাকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করিয়ে নিল। ওর মা যেটা করেছে তোমার ভালোর জন্যই করেছে। তুমি হলে এই রাজপ্রাসাদের রাজকুমারী। ছাপোষা মধ্যবিত্ত জীবনের কষ্ট তুমি কেন ভোগ করবে? ড্যাডি, তুমিও মামার মতো কথা বলছো। আমি আলাদা কিছু বলবো না। আমিও তোমার বিয়েটা, মানে তোমার আর সমুজ্জ্বলের বিয়েটা স্বীকার করি না। ওটা তো বিয়ে নয়, ওটা একটা ছেলে খেলা একটা। তুমি জেদের বসে নিজের জীবনটা
নষ্ট করতে যাচ্ছিলে জেদের বসে। ড্যাডি, ড্যাডি তুমি ভুল বুঝছো। সমুজ্জ্বলের বাড়ির সবাই খুব ভালো, সমুজ্জ্বলও খুব ভালো। জাস্ট জাস্ট চাকরিটা না পেয়েও একটু ডিপ্রেসড হয়ে আছে। না না, ওরা মোটেও ভালো লোক নয়। ওরা চেয়েছিল তোমার মাধ্যমে আমার এই সাম্রাজ্যে ঢুকতে, ওরা সেটা পারেনি, তাই তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। সমুজ্জ্বলের আমার বা আমার সম্পত্তি নিয়ে কোনোদিন কোনো মাথা ব্যথা ছিল না ড্যাডি। রোজা, সত্যি করে বলো তো, ওরা তোমার কাছে টাকা চায়নি? ওরা বলেনি আমার কাছ থেকে টাকা নিয়ে আসতে? ড্যাডি তুমি এসব কি বলছো? ওরা ডাল ভাত খেয়ে থাকবে, তবুও কোনোদিন এই কাজটা করবে না। আসলে ডাল ভাত খাওয়াটা এক ধরনের তোমার উপর প্রেশার ক্রিয়েট করা, প্রেশার। টানা 3 দিন ডাল ভাত খেয়ে থাকলে 4 দিনের মাথায় তুমি আপনা থেকেই আমাকে এসে বলবে বাবা টাকা দাও, বাবা টাকা দাও। ড্যাডি তুমিও জানো আমি এরকম কখনোই করতাম না। ওই বাড়িতে টাকার অভাব থাকলেও ভালোবাসার অভাব কোনোদিনও ছিল না। শ্বশুরবাড়ির সম্মান বাঁচানোর জন্য এই কাজটা আমি কখনোই করতাম না। তোমার কাছে আমি টাকা চাইতাম না ড্যাডি। কিন্তু ওরা সেই সম্মানটা তোমাকে দিল না। তুমি যখন ও বাড়ি থেকে বেরিয়ে এলে তোমাকে সমুজ্জ্বলও আটকালো না। ড্যাডি সেটা সমুজ্জ্বল রাগে অভিমানে করেছে। তার মানে সমুজ্জ্বলের ভালোবাসার উপর তোমার অগাধ বিশ্বাস। বিশ্বাস তো আছে, কারণ সেটাই আসল ভালোবাসা। তার মানে তুমি এখনো বিশ্বাস করো সমুজ্জ্বল তোমাকে ভালোবাসে? হ্যাঁ। এটা দেখো, ধর। ড্যাডি এটা তো ডিভোর্স পেপারটা যেখানে মাম্মা আমাকে জোর করে সাইন করিয়েছিল। হ্যাঁ, ওই পেপারে আজ সমুজ্জ্বলও সাইন করেছে। মানে ড্যাডি, ড্যাডি এটা তো সমুজ্জ্বলের সাইন। ও এটা কোথা থেকে পেল? আমি গেছি সমুজ্জ্বলকে বলাতে, ও সঙ্গে সঙ্গে সইটা করে দিল। ইম্পসিবল, হতেই পারে না। সইটাকে মিথ্যে? মিথ্যে স্বর্গ থেকে বেরিয়ে এসো রোজা, মিথ্যে স্বর্গ থেকে বেরিয়ে এসো। তাহলে বুঝে দেখো তুমি কাকে ভালোবেসেছিলে। সমুজ্জ্বল যদি তোমাকে সত্যিই ভালোবাসতো এত সহজে সই করে দিত। সমুজ্জ্বল নির্দ্বিধায় সাইনটা করে দিল? হ্যাঁ, ও বলল যে এই বিয়ে থেকে ও নিষ্কৃতি চায়। হায় রে মা রোজা, তুমি কাকে ভালোবেসেছিলে? যাকে ভালোই হয়েছে, সব চোখে বুকে গেছে। তুমি রেস্ট নাও, এসব নিয়ে আর ভেবো না। জীবনটাকে নতুন ভাবে শুরু করো, নতুন করে জীবনটা আবার শুরু করো। সমুজ্জ্বল নিশ্চয়ই অভিমানী এটা করেছে। আমি জানি আমি যেহেতু সাইনটা করেছি তাই ও সাইন করে দিয়েছে। কালকে আমার ওই বাড়িতে একবার যেতে হবে। সমুজ্জ্বলকে বোঝাতেই হবে আমি কেন সাইনটা করেছিলাম। সমুজ্জ্বলকে একটা কল করব। ও তো আমার নাম্বার ব্লক করে রেখেছে। কালকে ওই বাড়িতে যেতে হবে, যেতেই হবে। এত ইজিলি সমুজ্জ্বলকে আমি আমার জীবন থেকে কিছুতেই সরে যেতে দেব না। এট ইজ লাস্ট বারের মতো আমাকে চেষ্টা করতেই হবে, করতেই হবে। রূপাই, ও রূপাই,
এসব কি শুনছি বাবা? তুই নাকি ডিভোর্স পেপারে সই করে দিয়েছিস? হ্যাঁ, করেছি। রোজা যদি সাইন করতে পারে তাহলে আমি কেন করব না? কি? রোজা ডিভোর্স পেপারে সই করেছে? আর তুইও তাতে সই করেছিস? হ্যাঁ মা, রোজাও ডিভোর্স পেপারে সাইন করেছে। এভাবে কি কোনো সম্পর্ক মুছে ফেলা যায় বাবা? বিয়েটা হলো জন্ম জন্মান্তরের বন্ধন। একটা সই দিয়ে কি মুছে ফেলা যায় তাকে? আচ্ছা রূপাই, ওই কাগজটায় সই করার আগে তোর উচিত ছিল না রোজাকে একবার ফোন করা, কোন পরিস্থিতিতে ওই সই করেছে সেটা একবার জানা? মা, আমি বলি কি, রোজা তো আর কোনো নাবালিকা নয়, ও তো জেনে শুনেই সাইনটা করেছে, ওকে দিয়ে তো জোর করে সাইন করানো হয়নি। হ্যাঁ জয়মা, বৌদি ভাই একদম ঠিক বলছে। রোজা তো আর নাবালিকা নয় যে ওকে জোর করে সাইন করানো হয়েছে। দিদিমণি দেখো, সচরাচর চর্মচক্ষে আমরা যা দেখতে পাই তা প্রায়শই সত্য নাও হতে পারে। কিন্তু জেঠুমণি, ডিভোর্স পেপারে পরিষ্কার রোজার সাইন রয়েছে, সেটা তো মিথ্যে নয়। হ্যাঁ হ্যাঁ, মানছি মানছি ওই কাগজটায় রোজা সই করেছে, কিন্তু কোন পরিস্থিতিতে ওই সইটা করেছে সেটা একবার তুই জানতে চাইবি না? যে পরিস্থিতিতেই করুক না কেন মা, ও সইটা তো করেছে। আমার সব বোঝা হয়ে গেছে। কি বুঝেছিস তুই? রোজার বাবা তো এসে বলে গেল রোজা এই বিয়েটা বার্ডেন বলে মনে করে। কিন্তু সেটা কতটা রোজার কথা, কতটা উনি নিজে বসিয়ে দিয়েছেন রোজার মুখে, সেটা তো আমরা জানি না বাবা, তুইও জানিস না। আচ্ছা জেম্মা, তুমি তো ঘরে গিয়ে দেখতে যাওনি যে রোজা কি বলেছে? তা না করলেও একটা মানুষ কি বলতে পারে পারে না তার সম্পর্কে তো একটা আন্দাজ থাকে। আমার মনে হয় রোজা নিজের মুখেই এই কথাটা বলেছে। যেটা রোজার কাছে এই বিয়েটা বার্ডেন, তাই ও ডিভোর্স পেপারে সাইনটা করেছে। রোজা স্বেচ্ছায় এই সাইনটা করেছে জেম্মা। না 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 রূপাই, আমার কিন্তু সেটা মনে হয় না। কিন্তু আমার মনে হয় জেম্মা, তাই রোজাকে আমি এই বিয়ে থেকে মুক্তি দিলাম। মুক্তি? মুক্তি দিলে দিদিমণি, হ্যাঁ এইভাবে মুক্তি দেওয়া যায়? তোমাকে আমি বারবার বারণ করেছিলাম, সই না করতে বলেছিলাম, কিন্তু আমার কথা শুনলেই না। তুমি রোজার বাবা যা বললেন সেটাই শুনলে। কেন শুনবো না জেঠুমণি? কেন আমি রোজার বাবার কথা শুনবো না? উনি তো রোজার মুখপাত্র হয়ে এসে এখানে আমাকে এত কথা শুনিয়ে গেলেন। আমি আমি সব মানছি বাবা, কিন্তু তুই তোর মনকে একবার জিজ্ঞেস করবি না কেন রোজা সই করেছে, কোন পরিস্থিতিতে রোজা সই করেছে? জেম্মা, সইটা আমি নিজের চোখে দেখেছি, আর রোজা যে কোনো পরিস্থিতিতেই এই সাইনটা করে থাকুক না কেন, ডিভোর্স পেপারে সাইনটা তো করেছে, এটা তো মিথ্যে নয়। দেখো, এক এক সময় তো এক এক রকম পরিস্থিতি হয়। হতেই তো পারে যে বাড়ির লোকের চাপে পড়ে রোজা সই করেছে। বাবা, রোজা তো আর কচি খুকি নয় যে ওকে দিয়ে জোর করে সই করে নেওয়া হবে। আচ্ছা বৌমা, তুমি সারাক্ষণ রোজার বিরুদ্ধে কেন কথা বলো বলো তো? মা, আমি ওর বিরুদ্ধে কোনো কথা বলছি না, আমি আসলে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে সত্যিটা দেখিয়ে দিতে চাইছি। আপনারা তো আপনাদের প্রিয় বৌমার কোনো দোষই দেখতে পান না। না, রোজা কোনো দোষ করতে পারে না।
দোষ করেনি, তার মানে তুমি বলছো যে মা রোজা ডিভোর্স পেপারে সাইন করে ঠিক করেছে? সে তো তুইও করেছিস, একই দোষে তো তুইও দোষী বাবা। আমি কোনো দোষ করিনি যে মা। রোজা ডিভোর্স পেপারে সাইন করেছে, তাই পাল্টা আমিও সাইন করেছি। আর বৌদিভাই তো ঠিকই বলেছে, রোজা তো কোনো কচি খুকি নয় যে ওকে জোর করিয়ে সাইন করে নেওয়া যাবে। রোজা যদি আমায় সম্মান করতো তাহলে সূর্যের কাছে গিয়ে আমার চাকরির কথা বলে আমার সম্মান নষ্ট করতো না। স্বামীর চাকরির জন্য দরবার করা কি অন্যায়? তাই বলে সৌর্যর কাছে রূপায়ের সামনে ও নিজের স্বামীর সম্মান অসম্মানের কথা একবারও ভাববে না? কি বলছেন মা আপনি? মা, রোজা আমায় কোনোদিনও সম্মান করেনি। কিন্তু বাবা, এইভাবে একটা ভেঙে ফেলা কি সম্ভব? আমি এটা কিছুতেই মানতে পারছি না। আমি তো বিয়ে ভাঙতে চাইনি চেম্মা, আমি তো অ্যাডজাস্ট করতে চেয়েছিলাম, কিন্তু রোজার কাছে এই বিয়েটা বার্ডেন বলে মনে হয়েছে, তাই ও এই ডিভোর্স পেপারে সাইন করেছে। হ্যাঁ আমি। কেন এলে এখানে? আর কি বাকি আছে? আমি তো ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি। সমুদ্র, তুমি কেন সাইন করেছো? কেন করেছো? আমি সাইন করেছি? হ্যাঁ, তুমি সাইন করেছো, তার পাল্টাতে আমি সাইন করেছি। সমুদ্র, তুমি আমার সিচুয়েশনটা কেন বুঝতে পারছো না? আমি ইচ্ছে করে সাইনটা করিনি, মাম্মা আমাকে জোর করে সাইন করিয়েছে। আমি তোমাকে বলছিলাম না রোজার ওপর জোর জবরদস্তি হয়েছে? হ্যাঁ, আমিও তো তাই ভাবছিলাম। নইলে রোজা তো এরকম ভাবে সই করার মতো মেয়ে নয়। নিশ্চয়ই ওর সঙ্গে কিছু হয়েছে। কিছু তোমরা প্লিজ তোমরা আর রোজার হয়ে কথা বলতে এসো না। কি এমন তোমার সাথে হয়েছে রোজা যে তুমি নিজে ডিভোর্স পেপারে সাইন করে দিলে? মাম্মা আমায় ফোর্স করেছিল, আমায় বলেছিল আমি যদি ডিভোর্স পেপারে সাইন না করি তাহলে মাম্মা সুইসাইড করবে। আর এই সিচুয়েশনে দাঁড়িয়ে সাইন করা ছাড়া আমার কাছে আর কোনো অপশন ছিল না। মাম্মা নিজের প্রাণের বিনিময়ে আমাকে দিয়ে সাইনটা করিয়ে নিয়েছে। কি সাংঘাতিক ব্যাপার!